আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। আল্লাহর রহমতে আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে সকাল এখন বাজে 11টা বেজে 15 মিনিট, অর্থাৎ আমরা আসলে লাইভ ট্রেডে দেখতে পাচ্ছি এই সময় আমাদের লেনদেন হয়েছে প্রায় 408 কোটি প্লাস, মানে 1 ঘন্টার 15 মিনিটে আমাদের লেনদেন হচ্ছে প্রায় 410 কোটি। এখানে অ্যাডভান্স হয়েছে 241টি কোম্পানি এবং ডিক্লাইন হয়েছে 71টি কোম্পানি। মূলত পক্ষে ডিক্লাইন সেগুলো হয়েছে যেগুলো টানা দর বৃদ্ধিতে চলছিল, যেগুলো প্রফিট টেক হয়েছে। আমি আজকে আপনাদের ছোট্ট করে যে সমস্ত কোম্পানি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি, সেই সমস্ত কোম্পানির অবস্থান কি সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। একটু ছোট্ট পরিসরের সাথে থাকুন। আজকের এই লাইভটা, বা আমি সাধারণত লাইভটা দিয়ে থাকি যে আমাদের আলোচনা কতটুকু যুক্তিসঙ্গত হয় এবং কতটুকু আপনাদের কাছে বিশ্বাস এবং আস্থার জায়গা তৈরি করতে পারে, এবং বাজারের সাথে এই বক্তব্যটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ হয় সেটা একটু আন্ডারস্ট্যান্ডিং করার জন্য, বোঝানোর জন্য, বা দৃশ্যপট তুলে ধরার জন্য। একটু সাথে থাকুন। আমরা টপ যদি যাই, এটা স্টপ ইয়েতে যাচ্ছিলাম। এখানে দেখুন আজকে পূবালী ব্যাংক আজকে 2 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। আমাদের যেগুলো লাভ রিয়েক্ট দেওয়া আছে, আপনি মনে রাখবেন যে লাভ রিয়েক্টগুলো হচ্ছে আমাদের ওয়াচ লিস্টের তালিকা। আর আপনি কখনোই দর বৃদ্ধি হলেই লাভ রিয়েক্ট তখন দিতে পারবেন না, কারণ সেটা তখন অ্যাডজাস্ট হয় না। ওকে, সেটা নিচে চলে যাবে। আমাদের টপ 4-এ আছে পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আচ্ছা রূপালী ব্যাংক। আপনি খালি শুধু দেখুন, আমরা কিন্তু গতকালও ভিডিওতে বলেছি যে ব্যাংক সেক্টরের মধ্যে এই ব্যাংকগুলো ভালো করবে, এবং আরেকটা ব্যাংক বলছি, সেটা বলেছি সিটি ব্যাংক, ইসলামিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক। আমি এবং যখন আমি এমটিবি ব্যাংকে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি নিউজ, যেটা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যে বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে শীর্ষস্থানীয় ব্যাংকের মধ্যে অন্যতম বলা হয়েছে, সেই দিনও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এই দেখুন ইসলামী ব্যাংকের অবস্থা দেখুন, ব্র্যাক ব্যাংক এটা ক্রমাগতভাবে ভালো অবস্থানে যাচ্ছে, বাট সতর্ক থাকতে হবে। হ্যাঁ, কিছু কিছু ব্যাংকে কিছু কিছু, আচ্ছা বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যেটা নিয়ে আমি অনেকগুলো ইন্ডিভিজুয়াল ইভেন্ট আপনার এটার বক্তব্য রয়েছে, কিন্তু আপনারা তো যখন যেদিন দাম বৃদ্ধি পেয়ে যায় তখন আপনারা সেটার দিকে যান। যখন এটার দাম ছিল 70 টাকা, ঠিক তখন, বা 80 টাকা এরকম ছিল, 70 থেকে 80 টাকার মধ্যে ছিল, ঠিক তখন থেকে কিন্তু আপনাদেরকে ক্রমাগত বলে আসছে, মাত্র 2 মাসের দরটা বেড়ে এসে এখন 111 টাকা এখন চলছে। কিছুদিন আগে আরও বেশি ছিল। সিএনএ টেক্স আজকে মূলত টেক্সটাইল সেক্টরে আমরা একটা বড় আস্ফালন চাচ্ছিলাম, কিন্তু এই যে আপনাকে একটা বলেছি যে মিডিয়া আমাদের পক্ষে নেই, মিডিয়া আমাদেরকে কোনোভাবেই সাপোর্ট করছে না। গত 10 তারিখে 12 তারিখে এই যে 35% শুল্ক নীতি নিয়ে যে বক্তব্য এসেছে, সেটা নিয়ে যেভাবে ফলাও করে প্রচার হয়েছে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব জায়গায়। আজকে শুধু বাংলাদেশ প্রতিদিন আমি দেখলাম যে সবুজ সংকেত পাওয়া গেছে আপনার আমেরিকা এবং বাংলাদেশের পররাষ্ট্র চুক্তিতে, বা এই যে শুল্ক নীতি চুক্তিতে সবুজ সংকেত পাওয়া গেছে। এই শুধু পত্রিকায় এসেছে, কিন্তু কোনো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমরা এইভাবে ফলাওভাবে পাই নাই। এটা আমাদের দুঃখজনক। এই যে সিটি ব্যাংক একটা মতো দর বৃদ্ধি পেয়েছিল, এমটি ব্যাংক তো আমরা জানাই দিলাম। আচ্ছা দেখুন, মাইডান্স ফাইন্যান্স অনেক আগে আলোচনা হচ্ছিল, ব্যাংক এশিয়া, আচ্ছা স্কোয়ার ফার্মা, এটা তো অনেক ওয়েল স্টাবলিশ কোম্পানি, এটা আলোচনা কিছু নেই, এটা সবাই জানেন। তমিজ টেক্সটাইলে নিয়ে আমরা কথা বলেছি, এটাও আপনারা জানেন যে এটার ভালো অবস্থান তৈরি করেছে, ভালো অবস্থান হবে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এটাও অনেক আগে বক্তব্য দেওয়া আছে যে তারা ওই যে 2টি বোট অলরেডি তারা আরব এমিরেটসে দিয়েছে, এটা নিয়েও ইন্ডিভিজুয়াল বক্তব্য আছে। দরকার হলে আপনার ওয়েস্টার্ন শিপের আপনি একটু আবার একটু দেখে নেবেন, স্কোয়ার ফর্মাটা দেখে নেবেন। আচ্ছা, এগুলো আবার চলে আসছে পিছনে কেন? আচ্ছা, এরপরে আপনাদের সাথে আরেকটা ব্যাংক ওয়ালটন হিল, এটা নিয়ে আমরা বক্তব্য দিয়েছি। ঢাকা ব্যাংক বক্তব্য দেওয়া হয়েছে। আইএফআইসি এটা বক্তব্য দেওয়া হচ্ছে, বাট আজকে গ্রোথ যদিও ভালো নেই, বাট যখন 5 টাকা 30 পয়সা ছিল তখন থেকে আমি বলে আসতেছিলাম আইএফআইসি ব্যাংক নিয়ে। মুন্নুসপুল, এটা আপনারা জানেন যে মুন্নুসপুলের সাথে আমেরিকার একটি কোম্পানির চুক্তিবদ্ধ হয়েছে, এবং বিভিন্ন জায়গায় টেবিল ওয়্যারিং, যেগুলো কাপ পিরিস, সেগুলো মুন্নুর সিরামিক্স থেকে নেবে, এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে, যেটা আপনাদেরকে যখন এর দাম ছিল 80 টাকা তখন থেকেই আমি আপনাদেরকে ভিডিও দিয়ে আসছি, কথা বলে আসছি, এবং ওয়াচ লিস্টে এটা ছিল। নাভানা সিএনজি অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে নাভানা সিএনজি নিয়ে আমার বিশেষ করে আমার যে চ্যানেলটা ছিল বিডি শেয়ার মার্কেট টিপস, এগুলোতে আপনার যদি কেউ নিয়মিত ভিডিও দেখে থাকেন, আপনার সব কিছু কমন পড়ে যাবে, এবং অবশ্যই আপনারা একটা জায়গায় আবদ্ধ থাকার চেষ্টা করবেন, যে প্রতিটা ভিডিও অন্তত বাকি একটা সময় নিয়ে দেখবেন। হ্যাঁ, ফরচুন, আচ্ছা ফুয়াং সিরামিক, আচ্ছা ম্যারিকো, আমারনেট, আচ্ছা ইন্স্যুরেন্স, সবগুলো দেখবেন আপনি। এমারাল্ড ওয়েল, পেনিনসুলা, ওকে, ইফাদ অটো, এটাও দেখবেন, ভিডিও দেওয়া আছে। কে অ্যান্ড কিউ দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। ইউনিক হোটেল নিয়ে আমি তো
একদম ইন্ডিকেশন করে বলেছি যে আপনার হোটেল লোকেশন সম্পর্কে দিয়ে দিয়েছি, যে আপনার যখন সেই হোটেলটা ভিজিট করে আসুন, দেখে আসুন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয়ের কিছু নেই। এন পলিমার, সোনালী পেপার, বিচাচারি, এটা তো কন্টিনিউসলি বলে আসতেছি। এআইএল, ফরচুন, আচ্ছা বেস্ট হোল্ডিংস আজকেও অবস্থা দর বৃদ্ধি পাচ্ছি না ভালো। জিবিএস ইস্পাত, ওকে। সো আরও অনেক কোম্পানি আছে যেগুলো আমরা নিয়মিত আলোচনা করি, সেগুলো দর বৃদ্ধি পাচ্ছে। আজকে সূচকের 105 এ পর্যন্ত দর বৃদ্ধি হয়েছে এবং আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 426 কোটি, অর্থাৎ আজকে আমরা প্রায় 850 কোটি টাকা ছাড়িয়ে যাবে এমনটা প্রত্যাশা করছি। এবং আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকের দিনে যদি 850 কোটি টাকা ছাড়িয়ে যায়, আমরা এই দিনে আমরা আরও ভালো গতি ফিরে পাবো। বাজার শক্তিশালী হয়েছে অবশ্য, টানা 3 দিনের কারেকশনের কারণে অনেকেই প্রফিট টেক করেছেন, তারা আবার রিইনভেস্ট করছেন, তাদের মাধ্যমে অনেক বিনিয়োগকারী আস্থা ফিরে পাচ্ছেন। যারা মুখ ফিরে নিয়েছিলেন তারা আবার ফিরে আসতেছে বাজারে। সুতরাং বাজারের আপনার তারল্য সংকট কেটে যাবে খুব অচিরেই। যখন সকালবেলা থেকে আমরা দেখতেছিলাম যে টেক্সটাইল সেক্টর একটা লিডিং ছিল, এখন আবার ব্যাংক সেক্টর লিডিং দিচ্ছে, ইন্স্যুরেন্স সেক্টর লিডিং আছে, ইঞ্জিনিয়ারিং লিডিং আছে। সো টেক্সটাইল সেক্টর 4 নম্বরে রয়েছে এখন পর্যন্ত। আমরা নিউজটি পাবলিশড হওয়ার পর আমরা আরও ভালো অবস্থান খুঁজে পাবো বলে বিশ্বাস করি। তো এখন পর্যন্ত এখানেই রাখছি। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।